আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায়। আজ আমি নিয়ে আসলাম একটা নাস্তা, আলু নাস্তা। দেখো, এই আলু নাস্তাটা আমি বানাইছি, ছোট বড় সবাই, আমার বাসার সবাই পছন্দ করছে। আর এই নাস্তাটা খেতে যে মন স্বাদ ছিল, অনেক মজা ছিল। দেখেন কি কিসকি আর কতটা মচমচে এই নাস্তাটা হয়েছে। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই নাস্তাটা বানাই আর কি কি উপকরণগুলো লাগে। প্রথমে দেখেন আমি এই যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে। এখন দিয়ে দিব 1 কাপ তেল আর দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। দেখেন এভাবে করে এখন একটু দিয়ে দিব বেকিং সোডা। এখন ভালো করে মিক্স করে নিব, ভালো করে হাতের সাহায্যে তেলটা মেশিং করে নিব। মেশিং করে নেওয়ার পরে দেখেন এরকমভাবে দলা পাকিয়ে যাবে। এই যে সুন্দর করে দলা পাকিয়ে গেছে, এরকমভাবে আমি নিয়ে নিব। এখন দেখেন একটু 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 পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। একটু শক্ত শক্ত ডোটা করতে হবে, কারণ এখানে এই রুটিটা এখানে রুটি হবে শক্ত শক্ত ডো হলে, কারণ এই নাস্তাটা সুন্দর হবে। দেখেন সুন্দর করে শক্ত শক্ত করে নিয়েছি ডোটা। দেখেন এখন নিয়েছি আলু কুচি, ছোট ছোট আলু, সেগুলো কুচি করে নিয়েছি। এখন মরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এভাবে করে কিছুটা মশলা অ্যাড করব। দেখেন এটা চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিব একটু গোটা জিরার গুঁড়ো। দেখেন এভাবে করে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে লবণটা একটু পরে দিবেন, লবণটা একটু পরে দিলে একটু পানি কম ছাড়বে, কারণ আর হাতে দিয়ে বেশি এইটাকে মাখানোর দরকার নাই। এই তো আমি একটু লবণ দিয়ে দিলাম। দেখেন এই যে চলে গেলাম পরবর্তী একটা বলে চলে গেছি। এখন দেখেন 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখানে যে যেরকম ঝালটা খাবেন সে সেরকম দিয়ে দিবেন। আমি একটু ঝালটা একটু বেশি দেব, কারণ ঝালটা খেতে ভালো লাগে। এভাবে করে এখন ভালো করে এই ডোটাকে মাখিয়ে নিব, একটা ডো বানিয়ে নিব সুন্দর করে, পারফেক্ট ভাবে একটা ডো বানিয়ে নিব। দেখেন আর আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা দেখতেছেন স্কিপ করে দেখবেন না প্লিজ। দেখেন এই যে রেস্টে রাখার আটাটা আবার একটু মথে নিচ্ছি। দেখেন এটাকে আর একটু করে মথে নিলে ভালো হবে। সুন্দর করে মথে নিলাম। দেখেন এই যে আমি একটা রোল বানিয়ে নিচ্ছি। দেখেন রোলটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে কাটিং করে নিব। দেখেন এভাবে করে কাটিং করে নিলাম। দেখেন রুটি এখন বানিয়ে নিব। আমি রুটি বানিয়ে নিব সুন্দর করে। এটা করার জন্য রুটি বানাতে হবে, এই কারণে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আর অনেক কষ্ট হয়, প্লিজ আপনারা স্কিপ করবেন না, প্লিজ দেখে যাবেন। দেখেন এই যে রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন এই রুটিটার উপরে কিছুটা সস দিয়ে দিব। এই সসটা কিন্তু আমি ঘরেই বানাইছি, আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে, সসটা দেখে নিতে পারেন। আমার হাতের করা সস দিয়ে আমি আজকে এই ভিডিও করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো কতটা সুন্দর হয়েছিল সসটা, আর খেতেও কিন্তু অসাধারণ। দেখো আলু সেই মাখাটা এর উপর দিয়ে দিলাম। দেখো তারপরে কিছুটা সস দিয়ে দিচ্ছি।
এখন একটা চারপাই দিয়ে একটু পানি দিয়ে একটু ম্যাশ করে নিব। দেখো এখন এই রুটিটা তার উপর দিয়ে দিলাম এভাবে করে। এখন সাইড দিয়ে একটু চেপে চেপে দিব, তারপরে আবার একটু সস দিব এটার উপর দিয়ে। দেখো সুন্দর করে সসটা দিয়ে নিচ্ছি। এভাবে করে সসটা দিয়ে ভাজিটা মানে আলু কুচিটা দিয়ে দেব। এই নাস্তাটা যেই দারুণ ছিল, খাইতে অনেক ভালো লাগছে। সবাই ট্রাই করবা, এই নাস্তাটা ভালোই লাগবে। আর আমার কাছে অনেক ভালো লাগছে, দেখেই তো বোঝা যাচ্ছে কি যে মজার একটা নাস্তা এটা। দেখো একটা রুটি নিয়ে আবার দিয়ে দিলাম এটার উপরে, একটু টেনে টেনে দিচ্ছি, ভালো করে একটু চেপে চেপে দিতে হবে। দেখো সুন্দর করে একটা ডো হয়ে গেছে। এখন একটু এটার উপর দিয়ে আটা লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন একটু এটাকে কেটে ফেলবো, দেখো সুন্দর করে কেটে ফেলতেছি। সুন্দর করে কেটে ফেলতেছি, দেখো সুন্দর করে কাটা হচ্ছে, ছুরির সাহায্যে কেটে ফেলতেছি। দেখো সুন্দর করেই কাটতেছি আমি। দেখো এই যে কাটা হয়ে গেছে, এখন কড়াইতে চলে গেলাম। দেখো কিছুটা তেল গরম করে নিয়েছি এখানে। এখন ওই যে একটা ডো করছিলাম ওইটার ভিতর একটু চুবনি দিয়ে আমি এখন তেলে ছেড়ে দিব। এটা দেখাতে পারলাম না, স্কিপ করে গেছে ওই ভিডিওটা, ঠিক আছে, পরবর্তী টাইমে দেখাবো। আর এই যে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো। এভাবে করে ভেজে নিব সুন্দর করে। দেখো এক একটা করে ভেজে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু দারুণ ছিল, তোমরা সবাই ট্রাই করবা। আর আমার ভিডিওটা স্কিপ করবা না, সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করে যাবে প্লিজ। দেখো এভাবে করে সুন্দর করে ভেজে নিব। দেখো কতটা দারুণ হয়েছে। আর এই যে আমার ভাজা শেষ হয়ে গেছে এগুলো, দেখো কতটা দারুণ, আর খেতে অনেক সুন্দর ছিল। সবাই ট্রাই করবা, আর সবাই আমার পাশে থাকবে। দেখো কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটা। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। দেখো এই যে মুচমুচে, কতটা মুচমুচে হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাইকো, সুস্থ থাইকো সবাই।